আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো এই যে রান্না বান্না শেষ হলে পরে খাওয়া দাওয়া করতে বসছি দুপুরবেলা। তো আজকে রান্না হয়েছে পুঁই শাক ভাজি, এখানে আছে কাঁঠাল দেওয়া চিংড়ি মাছ, আর হতেছে বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছে, সাথে লেবু তো আছেই, আর হতেছে শশা। আমি খাওয়া দাওয়া শুরু করে দিই। পোশাকটা অনেক মজা হয়েছে। কালকে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল, ওইটাও মজা হয়েছিল। আজকে আবার মাছ ছাড়া এমনি শুধু পেঁয়াজ রসুন দিয়ে ভাজছে। রসুন দিচ্ছে তো রসুনের একটা গ্রান আসে, মজা লাগে, ভালো লাগে খাইতে। শাক হইলে খাই আমার মনে হয় যে তৃপ্তি সহকারে খাওয়ান যায়। এরকম যে কোনো শাকই। আমার আবার খাওয়ায় কোনো বাজ বিচার নাই, সব খাই পারি সব। অনেকে এটা খায় না, ওইটা খায় না, এটা খায় না। আমার আবার এদিকে খুবই ভালো আছে, সব খেতে পারি। কাঁঠালের তরকারিটা নিলাম আগে। সে হয়েছে কাঁঠালের তরকারি, যারা খাইছেন তারা বুঝতে পারবেন কাঁঠালের তরকারি কতটা মজা লাগে। মাংস দিয়ে রান্না করলে তো মজা লাগে, আজকে মাছ দিয়ে রান্না করছে, তাও মজা লাগতেছে। আর যারা না খাইছেন তা গো বলবো যে যদি কাঁঠাল থাকে আশেপাশে তাহলে একবার হলেও খেয়ে দেখবেন, মজা লাগে। তরকারি বেশি ঝাল হয় নাই, কিন্তু আমার মুখে মনে হয় ঘা হয়েছে জিব্বায়। যা খাই তাই খেলে ঝাল লাগে। চিংড়ি মাছের মাথাটা চুষা খেতে ভালো লাগে। আর আমি কে কি মনে করবো জানি না, মাছের বলেন আর মাংসের বলেন, কাঁটাগুলা খাইতে খুবই ভালো লাগে। মাংসের যাইতে মাংসের হাড় বেশি ভালো লাগে, মাছের যাইতে মাছের কাঁটা বেশি ভালো লাগে। ওইটা আমি এমনি ফালাইতে পারি না, যদি কামড়ে না খাই ভালো লাগে না।
কাঁঠালের তরকারিটা অসম্ভব মজা হয়েছে। দেখুন বাবারে খাইতে দিছিলাম, আমার খাওয়ার আগে তারে দিছি, সেও খাইয়া কইছে কাঁঠালের তরকারিটা অনেক মজা হয়েছে। আমারও কয় কয় রাতের জন্য আমার নাকি রেখে দিও। রাখো মনে তো বোয়াল মাছের তরকারি খেয়ে দিই কি বলেছে। এখনকার বেগুনগুলার চোখলা মোটা, আর বোয়াল মাছের কথা কি গুমো, এটা স্বাদের তো কোনো তুলনাই নেই। নদীর মাছ তো খাইতে অনেক মজা লাগে। আর আমার মায়ের হাতের রান্না যত খাই তত খালি মন চায় খাই। আমার খাওয়া দাওয়া শেষ,
খাইতে খাইতে গরম লেগে গেছে গা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।